17 আগস্ট অন্নপূর্ণার টাকা কারা পাবেন কারা পাবেন না অনেকেরই কিন্তু স্ট্যাটাস এখনো শো করছে, এদের ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে। বর্তমানে কোন স্ট্যাটাসগুলো থাকলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন বা কোন স্ট্যাটাস থাকলে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তাই এই ভিডিওতে ওই সমস্যার সমাধান করব অথবা ভুল এডিট কিভাবে করবেন সমস্ত কিছু এ বিষয়ে ভিডিওতে আলোচনা করব। এর সেরা ফর্ম ফিলআপে অনেকজন ভুল করেছেন, সেই সমস্যাগুলো এখন বর্তমান স্ট্যাটাসে দেখাচ্ছে, সেটার সমাধান কিভাবে করবেন সমস্ত কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করে দিবেন। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনারা চেক করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের আবেদন কি পর্যায়ে রয়েছে, আপনাদের ভেরিফিকেশন হলো কি হলো না, কোনো কিছুই আপনারা বুঝতে পারছেন না। তো বর্তমানে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেকের অপশন দুটো জায়গায় খোলা রয়েছে। একটা হচ্ছে হয় আপনাকে পঞ্চায়েতে যেতে হবে, না হলে আপনাদেরকে ভিডিও অফিসে যেতে হবে। দুই জায়গায় স্ট্যাটাস চেক করা যাবে। তাহলে মেন জোনটা স্ট্যাটাস সেটা ভিডিও অফিস থেকে চেক করা যাবে। পঞ্চায়েতে যে স্ট্যাটাস গুলো দেখা যাচ্ছে ওখানে শুধু আপনাদের স্ট্যাটাস ইনকোয়ারি লিয়া যাবে, তো আপনারা ওই ফর্ম ডকুমেন্টস জমা করেছেন কি করেন পঞ্চায়েতে যে সেটা স্ট্যাটাস ওখানে চেক করা হবে। আর ভিডিও অফিসে গেলে আপনাদের আবেদনটা কি পর্যায়ে রয়েছে সেটা ওখানে দেখিয়ে দিবে। তা আমি দেখুন কিছুটা স্ট্যাটাস দেখাচ্ছি এবং সেই স্ট্যাটাসের মানেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই। কোন স্ট্যাটাস গেলে থাকলে কি করতে হবে, কোন স্ট্যাটাস গেলে থাকলে আপনারা টাকা পাবেন। তো আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এনআর ইনকোয়ারি পেন্ডিং রয়েছে, পুনরায় ভেরিফিকেশন করা যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই ভেরিফিকেশন কিন্তু এখনো হয়নি। যদি আপনাদের এমনি ইনকোয়ারি পেন্ডিং হয়ে থাকে তাহলে 17 তারিখের টাকা আপনারা পাবেন না। আর 17 তারিখের পর যেমনি আপনাদের স্ট্যাটাসে এখানে অ্যাপ্রুভ শো করবে তাহলে বুঝতে পারবেন কি আপনার টাকা ঢুকে গেছে। আর রিজেক্ট আসলে আপনারা কিছু টাকা পাবেন না, আপনাদের ফর্ম বাতিল হয়ে যাবে আর আপনারা কোনোদিন টাকা পাবেন। যার স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকবে উনি কিন্তু টাকা পাবে। আপনাদের যদি ইনকোয়ারি পেন্ডিং থাকে তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে আগে আপনার পঞ্চায়েতে ওয়ার্ডের কাছে যাবেন, পৌরসভার অফিসে যেতে হবে। ওখানে যে আপনাদের যা সমস্যা হয়েছে ইনকোয়ারি পেন্ডিং সেটা আপনারা ওদিকে বলবেন, ওনাকে বলবেন কি আপনাদের আবেদনটা ভেরিফিকেশন করে দিতে। আর ভেরিফিকেশন করবার জন্য আপনার ডকুমেন্ট দেখবে। তো আপনারা যা যা অন্নপূর্ণা যোজনা ফর্ম অ্যাপ্লাই করতে দিয়েছিলেন ওই সব নিয়ে যেতে হবে আপনাকে। আর অ্যাপ্লাই করবার টাইমে আপনাকে একটা স্লিপ দেওয়া রয়েছে, ওটাও নিয়ে যেতে হবে। আর ডকুমেন্ট কি কি লাগবে আপনাকে বলে দিচ্ছি, আধার কার্ড, ভোটার কার্ড আর প্যান কার্ড এগুলো নিয়ে যেতে হবে। তখন ওই অফিসাররা আপনার ওই ডকুমেন্ট চেক করবে, অরপর ভেরিফাই করে দেবে। ভেরিফাই করবার পর আপনার স্ট্যাটাস ওখানে অ্যাপ্রুভড লেখা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাকে বুঝাতে পেরেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।